এই পেঁয়াজ পরোটা খেতে খুবই দারুণ লাগে, একবার বানিয়ে খেয়ে দেখো। তো পেঁয়াজটাকে আমি প্রথমে ছুলে নিব। তো ছুলে আমি টুকরো টুকরো করে নিব। তো একবার তোমরাও ট্রাই করে দেখো, খুবই দারুণ হয় খেতে পেঁয়াজ পরোটা। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপা রান্নাঘরে ওয়েলকাম জানিয়ে আজকে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখতে থাকো, পুরো ভিডিও স্কিপ না করে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আমার রেসিপি। তো পেঁয়াজগুলো আমি এইভাবে মিহি মিহি করে কেটে নেব। তো দীপা রান্নাঘরে স্বাগত জানাই। আজকের ভিডিওটা আমি এখানে শুরু করব। তো দেখতে থাকো আমার পুরো রেসিপি স্কিপ না করে, আর লাস্ট অবধি দেখার অনুরোধ রইল বন্ধুরা। আর নতুন পুরানা বন্ধুদেরকে আমার অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার ভিডিওতে দেখার জন্য। তো এইভাবে আমার পেঁয়াজটা কাটা হয়ে গেল। তো আমি চাকু দিয়ে খুব একটা ভালোভাবে কাটতে পারি না। কাপের আমি এখানে 1.5 কাপ নিয়েছি ময়দা, আর এখানে দিয়ে দেব 1 কাপ আটা। তো তোমরা চাইলে সমান সমান করেও নিতে পারো, 1 কাপ ময়দা বা 1 কাপ আটা। আর এখানে 4 চামচের 1 ভাগ এখানে আমি নুন দিয়ে দিব। আর দিয়ে দিব 2 টেবিল স্পুন সাদা তেল। তো এটাকে আমি ভালোভাবে ময়ান দিয়ে নেব। তো খুব সুন্দরভাবে একটা ময়ান দিয়ে নিব। আমি একটু জল দিয়ে একটা সুন্দর একটা ডো বানিয়ে নিব আটার। তো এখানে আমি আর একটু জল দেব। সফট একটা ডো বানিয়ে নিব। আটাটা মাখা হয়ে গেছে, দেখো কত সুন্দরভাবে। তো এখানে আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, পুরটা বানিয়ে নিব। কড়াইতে দিয়ে দিব 2 চামচের মতো সর্ষের তেল, কালো জিরে। তো ফোড়নটা দিলে কালো জিরে খুবই একটা সেন্ট হয়, ভালো হয় খেতে। দিয়ে দিব 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। দিয়ে দিব 1 চিমটে হলুদ। দিয়ে দিব স্বাদ অনুযায়ী নুন। আর দিয়ে দিব এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ। তবে মশলাগুলো আমি ভেজে নেব। খুব একটা আমি পেঁয়াজটাকে আমি একদম লাল করে ভাজবো না, তাহলে পরোটাটা খেতে ভালো হবে না। তো স্টিমটা কমিয়ে আমি পেঁয়াজটাকে ভাজবো। দিয়ে দিব আমি কুচনো কাঁচা লঙ্কা। তো তোমরা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো দিতে পারো। তো আমি এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো দিব কালারটা সুন্দর হওয়ার জন্য। আর দিয়ে দিব এখানে চাট মশলা 1 চামচ। তো তোমরা চাইলে আমচুর পাউডারটাও ইউজ করতে পারো। তো সবগুলো মশলা দিয়ে আমার পেঁয়াজটাকে সুন্দরভাবে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেছে। তো এখানে দিয়ে দিব আমি
2 টেবিল স্পুনের মতো এখানে আমি বেসন, তো বেসনটাকে আমি হালকা ভেজে নিব পেঁয়াজের সাথে। সুন্দরভাবে আমি হালকা ভেজে নিব বেসনটাকেও মশলার সাথে। তো বাইন্ডিং করার জন্য আমি বেসনটা দিয়ে দিলাম। তো এখানে আমার পুরটা রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। এখানে আমি ময়দাটাকে লেচি করে নেব। এইভাবে লেচি করে নেব। তো এখানে আমার 5টা লেচি হয়েছে। আর এখানে আমি পুরটা নামিয়ে নিয়েছি। হাতের সাহায্যে আমি একটু গোল করে নেব। তো এভাবে আমি গোল করে নিয়েছি। এটার ভিতরে আমি পুর ঢুকে নেব। তো মুখটাকে আমি এভাবে বন্ধ করে নেব। একটু পাতলা করে নিতে হবে, একটু পুরটা আমার বেশি হয়েছে। এভাবে মুখটা বন্ধ করে আমি বেলে নিব। এভাবে আমি সবকটা বেলে নিব। তো এইভাবে এটার ভিতরে আমি পুরটা ঢুকে নিব। তো এটা খুব সুন্দরভাবে আমার এইভাবে আমি সবগুলো করে নেব। তো এইটাকে আমি এইভাবে বেলে নিব, হালকা হাতে বেলে নিব। তো হয়ে গেছে, আমার একটা বেলা হয়ে গেছে। দাঁড়া দিব তাওয়াতে, দিয়ে দিব সাদা তেল। এইভাবে পরোটাগুলো আমি ভেজে নেব। দেখো এখানে আমার পরোটাগুলো কি সুন্দর বলের মতো ফুলে গেছে। তো এইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নেব। সবগুলো পরোটা ভেজে নিয়েছি। আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে, একদম বলের মতো। খুবই দুর্দান্ত হয় এই পেঁয়াজ পরোটা। তো দেখো কত সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। আমি একটা ছিঁড়ে দেখাবো। তো দেখো কত সুন্দর হয়েছে। তো যদি আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো আজকের জন্য এখানেই ছাড়লাম, টাটা।